আমরা এখন পেজ ঠিক করবো। মধ্যে থেকে একজন আমাদের সাথে কথা বলবে। বিশ্ববিদ্যালয় থেকে 25-এর আন্দোলনে প্রকৌশল অধিকার আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা এখন পর্যন্ত প্রায় 100টি প্রতিষ্ঠানে আমাদের স্মারকলিপি আমরা চিঠি দিয়েছি। এখন পর্যন্ত আমরা বিভিন্ন প্রায় সবগুলো মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা আজকে শিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে কথা বলেছি। আমরা যেই চিঠি যে স্মারকলিপিগুলো দিয়েছিলাম তার আপডেটগুলো আমরা জানতে চেয়েছি আজকে। এখন পর্যন্ত আমরা সেইগুলোর আপডেট জানি না। তারা এমনকি তারা যেটা পেয়েছে তার রিকগনিশনটা পর্যন্ত তারা বলতে পারছে না যে এটা তাদের কোন প্রসেসে তারা পেয়েছে কিনা। আমরা শুরুতে 3 দফা নিয়ে কাজ করছি। দশম গ্রেডে যে ডিপ্লোমাদেরকে 100% কোটা দেওয়া হচ্ছে, আমরা সেটার বিপক্ষে কথা বলছি। এটা বাতিল করতে হবে। দ্বিতীয়ত 33% দশম গ্রেড থেকে নবম গ্রেডে ডিপ্লোমাদেরকে কোটা দেওয়া হচ্ছে, সেটা সংবিধান পরিপন্থী এবং বাস্তবিক ক্ষেত্রে এটা দেশের জন্য ক্ষতিকর। এটার উপর দৃষ্টি আকর্ষণ করে এই কোটাকে বাতিল করতে হবে বলে আমরা দাবি তুলেছি। সাথে সারা দেশে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন প্রকৌশলী গড়ে উঠছে, যারা তাদের নামের সামনে প্রকৌশলী পদবি ব্যবহার করছে। আমরা দাবি তুলেছি বিএসসি ইঞ্জিনিয়ার এবং আইইবির সদস্য হওয়া ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। প্রথম দাবি, নবম গ্রেডে যে ডিপ্লোমারা প্রমোশন নিয়ে আসে সেটা যেন না হয়। নবম গ্রেডে তাদের চাকরি পেতে হলে, প্রমোশন পেতে হলে আমাদের সাথে পরীক্ষা দিয়ে নবম গ্রেডে তাদের জয়েন করতে হবে। আর দশম গ্রেডে বর্তমানে ডিপ্লোমাদের 100% কোটা আছে, আমরা তাদের এই কোটাটা যেন না থাকে সেটা নিয়ে চাচ্ছি। আর আমাদের তৃতীয় যে দাবিটা সেটা হচ্ছে যে বিএসসি পাস ব্যতীত কেউ নামের আগে ইঞ্জিনিয়ার কথাটা লিখতে পারবে না। এটাই আমাদের 3টা দাবি। আমরা আজকে এখানে এসেছি বাংলা প্রকৌশলী অধিকার আন্দোলনের পক্ষ থেকে। আমরা যদি 3 দফা দাবি বাস্তবায়ন এবং গতকালকে বুয়েট 777 ব্যাচের আবরার ফাহাদের বন্ধু রুকনুজ্জামান ভাইকে নেস্কোতে ডিপ্লোমা ডিগ্রিধারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। ন্যাক্কারজনকভাবে তাকে হামলা করেছে, 40 মিনিট একটা রুমে অবরুদ্ধ করে রেখেছে। তার প্রতিবাদে পাশাপাশি আমাদের যে 6 মাস ধরে যে আমরা 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছি, তার দাবিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।